মানুষ কখনো অতীত হয় না, অতীত হয় সময়। অতীতের পতিত সময়ে মানুষ হয় ইতিহাস। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার তানজিনাস ব্লগ অ্যান্ড কিচেন ফেসবুক পেজের আজকের ব্লগে। আজকে আমি কিভাবে পেঁপে ভাজি করি সেটি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়ে তাতে কিছু পেঁয়াজ কুচি দিয়েছি। এরপর এতে আমি সামান্য রসুন বাটা এবং কয়েকটি কাঁচামরিচ ব্যবহার করছি। এখন মশলাগুলোকে ভালোভাবে একটু ভেজে নিব। এই পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো দিব। এখন আমি মশলাগুলোকে ভালোভাবে একটু তেলের মধ্যে ভেজে নিব। আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি জুলিয়েন স্টাইলে কেটে রাখা পেঁপেগুলো এতে অ্যাড করব। এখানে আমি একটি আলু ব্যবহার করেছি এবং সেটিকে জুলিয়েন স্টাইলে কেটে নিয়েছি। এখন আমি মশলার সাথে পেঁপে এবং আলুগুলো ভালোভাবে মিক্সড করে নেব। ভালোভাবে মশলার সাথে মিক্সড করার পরে এটিকে এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই ভাজিতে আমি কোনো পানি ব্যবহার করিনি। চুলার আগুন মিডিয়াম রেখে এটিকে আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম এবং তাতে যে পানিটা বের হয়েছে এটিতেই ভাজিটা সিদ্ধ হয়ে যাবে। ভাজিটিকে এখন আমি ভালোভাবে নেড়ে নিব যাতে নিচে পুড়ে না যায়। এটিকে আমি আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখব। 5 মিনিট পরে আমি আবারও ভাজিগুলোকে ভালোভাবে নেড়ে দিব যাতে এটি নিচে লেগে না যায় এবং সব দিকে সমানভাবে সিদ্ধ হয়। চুলার আঁচ এই পর্যায়ে একেবারে কম রেখেছি আমি, যেহেতু ভাজিটা হয়ে এসেছে আমার প্রায়। আমি আরও 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পরে এসে দেখলাম যে আমার ভাজিটা হয়ে গেছে। তো এখন এটাকে আমি সার্ভ করব। এই ছিল আজকে আমার পেঁপে ভাজির ব্লগ। তো কেমন হয়েছে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা কিভাবে ভাজি করেন সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।